নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভাগ্যবার্তায়। মানুষের কাছে ভাগ্যবার্তা আজকে অবশ্যই আমি জানি যে অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান। আপনার রাশিফল সহ লৌকিক দেবদেবীদের নিয়ে আলোচনা থাকছে আজকের এই বিশেষ এপিসোডের অংশ। আসুন আমরা স্বাগত জানাচ্ছি ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের প্রিয় মানুষকে স্বাগত জানাই আমরা। নমস্কার। তা আজ লৌকিক দেবদেবী নিয়ে বলবো, সন্তোষী মাকে নিয়ে বলবো, এবং প্রথমে থাকবে রাশিফল নিয়ে বলবো, এবং তার পাশাপাশি লৌকিক দেবদেবী তো থাকবেই, আর সামনে অমাবস্যা সেটা নিয়ে কিছু বলবো। প্রথমে আসবো আজকের গ্রহগত সন্নিবেশ নিয়ে। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি, আজ বৈধিতি যোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে শুক্র। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। আজ অভিজিৎ মুহূর্ত দিবা 11:37 থেকে 12:25 পর্যন্ত, এবং আজকের রাহুকাল সকাল 8:14 থেকে 9:54 পর্যন্ত। এবং আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র থেকে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, মঙ্গল আজকে মেষ রাশির ভরণী নক্ষত্রে অবস্থান করবে, বুধ আজকে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে অবস্থান করবে, বৃহস্পতি আজকে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে অবস্থান করবে, শুক্র আজকের মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে অবস্থান করবে, শনি আজকে মীন রাশির রেবতী নক্ষত্রে অবস্থান করবে, রাহু আজকে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে অবস্থান করবে, কেতু আজকে সিংহ রাশির মঘা নক্ষত্রে অবস্থান করবে। আজকের গোচরে অর্থাৎ রাশির চতুর্থ পতি এবং পঞ্চম পতি কারক গ্রহ পঞ্চম ভাবে রাজযোগে আবদ্ধ। অর্থাৎ কুম্ভ রাশির চতুর্থ পতি হচ্ছে শুক্র এবং পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে বুধ, এবং চতুর্থপতি পঞ্চমপতি রাজযোগে আবদ্ধ অর্থাৎ মিথুন রাশিতে, অর্থাৎ পঞ্চমপতির ঘরে। চতুর্থ ভাব হচ্ছে বিদ্যাভাব, আর পঞ্চম ভাব হচ্ছে উচ্চ শিক্ষার ঘর, মেধা। পঞ্চম ভাবকে আমরা মূলত মেধার ভাব বলি। অর্থাৎ চতুর্থ ভাব পঞ্চম ভাবের অধিপতিরা যদি শুভগ্রহ হয়ে তারা যদি সহাবস্থান ঘটায়, অত্যন্ত শুভ, এবং এই যোগে জাতক জাতিকারা উচ্চ শিক্ষা পায়, এবং এই যোগকে আমরা বলি সরস্বতী যোগ। আমরা জ্যোতিষশাস্ত্রে অনেক ক্ষেত্রে বলি যে সরস্বতী যোগ নিয়ে বলি। যদি চতুর্থ পঞ্চমের যদি সহাবস্থান ঘটে শুভগ্রহের, তারা যে কোনো রাশিতে বা কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে লগ্নের কিন্তু সরস্বতী যোগের সৃষ্টি করে। কিন্তু স্বক্ষেত্রে সরস্বতী যোগ অত্যন্ত শুভ। অর্থাৎ বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি এবং তুলা রাশি, এই চারটি রাশিতে যদি কখনো বুধ শুক্রের সহাবস্থান ঘটে, সেক্ষেত্রে কিন্তু বুধ শুক্রের সহাবস্থান চতুর্থপতি পঞ্চমপতি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে সেই জাতক জাতিকা অবশ্যই উচ্চশিক্ষা পায়, এবং এই ধরনের যোগকে বলা হয় সরস্বতী যোগ। সরস্বতী যোগে জাতক জাতিকাদের অত্যন্ত মেধাবী হয় এবং এরা অবশ্যই উচ্চশিক্ষা পায়। সরস্বতী যোগ খুব রেয়ার, সরস্বতী যোগ দেখা যায় না। আমার কাছে এসছে অনেক, এবং তারা কিন্তু মানে ক্ষেত্রে তাদের হ্যাঁ প্রচুর দখল থাকে। শুধু নয়, এই মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট 1 থেকে 5-এর মধ্যে এসছে এরকম, মানে স্টুডেন্ট আমার কাছে এসছে, এই বছরই এসছে। আচ্ছা আচ্ছা, আমি নাম বলতে চাই না, তাদেরই সরস্বতী যোগ, হ্যাঁ এই বছরই এসছে। 2026 সালে তারা পেয়েছে এরকম নম্বর। আচ্ছা আচ্ছা, মানে এটা ইস্যুতে নয়, কিন্তু বুঝতে পেরেছি। মানে এই বছর লাস্ট যে রেজাল্ট বেরোলো সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে বলছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, হ্যাঁ, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো নাম্বার তোলা খুব টাফ। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়। আচ্ছা, সেক্ষেত্রে
আমি বলবো এই সরস্বতী যোগের জাতক জাতিকারা খুব রেয়ার, মানে এই ধরনের যোগ, সরস্বতী যোগ হয়, চতুর্থ পঞ্চমের যোগ হয়, কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে হয়, কিন্তু স্বক্ষেত্রস্থ হয় না, আচ্ছা, স্বক্ষেত্রস্থ দেখা যায় না। অর্থাৎ সক্ষেত্রস্থ মানে তার অতিরিক্ত মেধাবী, অতিরিক্ত মেধাবী হয়। অর্থাৎ বিশেষ করে মিথুন রাশিতে আর কন্যা রাশিতে এই সহাবস্থানের স্বক্ষেত্র, সেক্ষেত্রে খুব রেয়ার। আচ্ছা, যেমন অমিতাভ বচ্চনের জন্মছকে কিন্তু আছে, আচ্ছা, হ্যাঁ, অমিতাভ বচ্চনের জন্মছকে কিন্তু বুধ শুক্রের সহাবস্থান কন্যা রাশিতে আছে, আচ্ছা, কন্যা রাশিতে। এবং বুধ শুক্রের সহাবস্থান কন্যা রাশিতে হলে, এবং এটা দুটো যোগ সৃষ্টি হয়, এক সরস্বতী যোগের সৃষ্টি হয়, আর 2 নম্বর হচ্ছে শুক্রের নিজভঙ্গ রাজযোগের সৃষ্টি হয়। আচ্ছা, মানে সেটা অদ্ভুত যোগ, আচ্ছা, খুব রেয়ার হয় এগুলো, হ্যাঁ। এবং তাদের লগ্ন এবং রাশি কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে থাকতে হবে, আচ্ছা, এবং ওনার মীন লগ্ন মীন রাশি, আচ্ছা, আচ্ছা, অর্থাৎ সপ্তম ভাব কেন্দ্রভাবে আছে, মানে এই ধরনের যোগ হচ্ছে খুব রেয়ার। বুঝতে পেরেছি। আচ্ছা, যাই হোক, যে আলোচনায় আসছিলাম যে সরস্বতী যোগের ক্ষেত্রে, এবং এই সরস্বতী যোগ হচ্ছে মানে বিশেষভাবে শুভ যোগ, এবং সরস্বতী যোগের জাতক জাতিকারা জীবনে সাফল্য পেয়ে থাকেন। আজ হচ্ছে বৈদিতি যোগ, অর্থাৎ সূর্য সিদ্ধান্ত মতে 27টি নিত্য যোগের মধ্যে বৈদিতি যোগ হচ্ছে শেষ যোগ, অর্থাৎ 27 নম্বর যোগ। এই যোগ হচ্ছে অত্যন্ত অশুভ। বৈদিতিকতার অর্থ হচ্ছে ধরে রাখা, অর্থাৎ বা বৈদিতিকতা হচ্ছে অর্থ হচ্ছে যে কোনো জিনিসের উপরে বাধা, অর্থাৎ বাধা সৃষ্টিকারী। এই যুগে জাতক জাতিকারা সারা জীবনই কিন্তু এদের সর্বক্ষেত্রে বাধা আসে, সর্বক্ষেত্রে বাধা আসে, অর্থাৎ ধরে রাখা, অর্থাৎ তাদেরকে সহজে কিন্তু যে কোনো জিনিসের ক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রেই বাধা বিড়ম্বনা কিন্তু তাদের জীবনে আসবেই, এবং তাদের জীবনে তো অত্যন্ত স্ট্রাগল, অর্থাৎ সংগ্রামের জীবন। বৈদিতি যোগ অত্যন্ত অশুভ যোগ। এই যোগে মূলত জাতক জাতিকাদের জীবনে সাফল্যের ক্ষেত্রে প্রবল বাধা আসে, কর্মজীবনে সাফল্য, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য, ব্যবসার ক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে সর্বক্ষেত্রে বাধা আসে। বৈদিতি যোগে জাতক জাতিকাদের মূলত এরা হচ্ছে খুব রাগী জেদি প্রকৃতির হয়ে থাকে, এবং খামখেয়ালি মানসিক একটা উন্মাদনা এদের মধ্যে থাকে। এবং বৈদিতি যোগে জাতক জাতিকারা মূলত এরা হচ্ছে মূলত মানে অধৈর্যশীল হয় না, ধৈর্য এদের থাকে না, অধৈর্য এদের মধ্যে সবসময় থাকে, ধৈর্যের অভাব থাকে। এবং এই যোগের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ শাসক গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং অধিপতি দেবতা হচ্ছে দিতি। আচ্ছা, বৈদিতি যোগের মূলত উপাচার করতে হয়, শিবের পুজো করতে হয় প্রতিদিন। যে এই যোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত সাফল্যের জন্য বা যে জীবনে নানা রকম স্ট্রাগল আসে, সেক্ষেত্রে প্রত্যহ শিব পুজো করা শুভ। এবং বৈদিতি যোগে কোনো শুভ কাজ হয় না, কোনো বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, ব্যবসা বাণিজ্য আরম্ভ, জমি ক্রয় বিক্রয়, নানাবিধ শুভ কাজের ক্ষেত্রে বৈদিতি যোগ অত্যন্ত অশুভ যোগ। এই যুগে কোনো মাঙ্গলিক কাজ, এই যুগে কোনো ধর্মীয়মূলক কাজ ক্ষেত্রে কিন্তু অশুভ বলে মনে করে জ্যোতিষশাস্ত্র। অর্থাৎ প্রত্যহ পঞ্চামৃত তৈরি করে শিবকে জলাভিষেক করতে হবে। শিবের জলাভিষেক করাটা অত্যন্ত শুভ, এবং এই যোগের অর্থাৎ এই যোগের যে অশুভ ব্যাপারগুলো অনেকটা খণ্ডন হয় যে প্রত্যহ যদি শিব পুজো করা যায়। আজকের রাশিফল নিয়ে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। মেষরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, এবং মেষরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ মেষরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্যের শুভ রং লাল এবং হলুদ। 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। বৃষরাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ বৃষরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য শুভ রং সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ। প্রবল অর্থলাভ,
কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। এবং মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। মিথুন রাশির পেশাগত যারা ব্যবসা করছে সেক্ষেত্রে সাফল্যের যা প্রবল। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, শুভ রং সবুজ এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ এবং 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কর্কট রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। কর্কট রাশি জাতক জাতিকারা আজ কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সাদা এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবল সাফল্য যোগ। সিংহ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেলা 1টার পর অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। শুভ দিক পশ্চিম দিক এবং উত্তর দিক। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতির ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতার যোগ। কন্যা রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। এবং কন্যা রাশি জাতক জাতিকারা আজ যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনাও আসতে পারে। শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রং সবুজ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। তুলা রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। তুলা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং সাদা এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতার যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্মস্থানে। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। ধনুরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হলুদ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থ লাভের যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। নতুন কোনো চিন্তাভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য মিলবে। মকর রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে নানা রকম সাফল্য পাবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং নীল এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, কর্মক্ষেত্রে অপযশ। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রকার ঝুঁকি নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিক অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ। আচ্ছা আচ্ছা, বৃহদা একটা কথা আপনার থেকে একটু জানতে চাইবো, এই যে সামনে যে অমাবস্যা রয়েছে, সোমবার অমাবস্যা পড়ছে, খুব সম্ভবত রবিবার শুরু হবে, সোমবার পর্যন্ত থাকবে। রবিবার, তাহলে এই অমাবস্যার বিশেষ গুরুত্ব কি? একে কি অমাবস্যা বলা হয়? দেখুন, যেহেতু এই অমাবস্যাটা সোমবার সকালে ছাড়বে, তারিখটা একটু বলে দেবেন কাইন্ডলি। হ্যাঁ, তারিখটা মানে কবে পড়ছে অমাবস্যা? সোমবার 14 তারিখ অমাবস্যা, 14 তারিখ অমাবস্যাটা পড়বে। আচ্ছা। এবং অমাবস্যাটা কাটবে 15 তারিখে, আচ্ছা, সকাল 9টা 6 মিনিট বোধহয়। আচ্ছা আচ্ছা। অর্থাৎ এটাকে আমরা মূলত সম্বতী অমাবস্যা বলতে পারি। আচ্ছা, অত্যন্ত সম্বতী অমাবস্যা হচ্ছে শুভ অমাবস্যা। আচ্ছা। এবং এই অমাবস্যাতে যে কোনো গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে
ভালো ফল পাওয়া যায়। এবং এই অমাবস্যাটাকে প্রাধান্য দিতে পারেন গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে। এবং এই অমাবস্যা তিথি দেখুন, যে কোনো গ্রহদোষ থাকুক না কেন জন্মছকে, মানে মানুষের জীবনে সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা সমস্যা আসে হচ্ছে অশুভ যোগের ক্ষেত্রে। যেটা আমি বৈদ্যুতিক যোগ নিয়ে আলোচনা করলাম, বৈদ্যুতিক যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনেও নানা রকম প্রতিকূলতা আসতে পারে উন্নতির ক্ষেত্রে। অর্থাৎ এই বৈদ্যুতিক যোগে যারা জন্মগ্রহণ করেন তাদের এই যে গ্রহ দোষ, সেই ওরা কাটিয়ে নেওয়া উচিত সময় মতন। এটাও কাটানো দরকার। অর্থাৎ আমরা যেমন মানে জন্মছকে যে কোনো দোষগুলো পাচ্ছি সেগুলো যেমন খণ্ডন করি, তেমন ভাবে যে জন্মকালীন যে সমস্ত সূর্য সিদ্ধান্ত মতে যে 27টি নিত্যযোগের মধ্যে যে যোগে জন্মগ্রহণ করবে জাতক জাতিকা, সেই যোগ যদি অশুভ হয়, যেমন গণ্ডযোগ, অতিগণ্ডযোগ, পরিক যোগ, তারপর হচ্ছে আপনার এই বৈদ্যুতিক যোগ, ব্যতিপাত যোগ, এই নানা রকম যে অশুভ যোগগুলো আছে, এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের কিছু সমস্যা আসবেই। এবং তাদের দেখা যায় যে পাপগ্রহ দশায় নানা রকম সমস্যা আসে। অতএব সেই মানে দোষগুলোকে খণ্ডন করে নেওয়া উচিত। হ্যাঁ, যেমন অনেক ক্ষেত্রে হয় যে অনেকে যেমন বিবাহ হয় না, জটক বিচার আমরা করি, দেখা যায় যে পাত্রপাত্রীর যে তারা ভেদ যখন হিসাব করি তখন দেখা যায় যে কারোর জন্মছকে আছে নিধন। হ্যাঁ, মানে এটা জটক বিচার আছে, নিধন বিপদ এরকম আছে। নিধন যাদের থাকে সেটাও খণ্ডন করা উচিত বিয়ের পূর্বে। যার সাথে বিবাহ হবে, অনেক ক্ষেত্রে আমরা বলি নেগেটিভ করে দিই, অনেক ক্ষেত্রে অনেকে বলে যে না এখানেই বিবাহ করব, এখানেই আমার মেয়ে পছন্দ করেছে ছেলেটিকে, এখানে বিবাহ দরকার, কিছু কম্পালশন থাকে যার জন্য। সেই জন্য আমরা কি করি, বলে দিই যে এই সমস্যাটা আছে, এই যে এটা খণ্ডন করে নেবেন। শুধু মাঙ্গলিক দোষ খণ্ডন করলেই হয় না, মাঙ্গলিক দোষ কিন্তু বিবাহের ক্ষেত্রে সমস্যা দেয় না। আমি তো বারবার অনেক রকমের গ্রহ দোষ বা যোগ নিয়ে বলি, হ্যাঁ, সেগুলোও তো ব্যাপার থাকে। অতএব সেগুলো এই যে গ্রহগত দোষ যেগুলো থাকে অমাবস্যা তিথিতে খণ্ডনটাই সব থেকে ভালো। এবং তার জন্য সম্ভবত অবশ্যই আপনি বলছেন অবশ্যই ভালো। হ্যাঁ, যেটা 14 তারিখে শুরু হচ্ছে, আগামী 14 তারিখ 14ই জুন, হ্যাঁ 15 তারিখে হচ্ছে তার শেষ হবে। বেশ, আমরা এবার এটা মাথায় রাখবেন, অবশ্যই যারা বুক করতে চাইছেন তারা ইমিডিয়েট বুক করবেন। কিন্তু 14 তারিখের আগে পণ্ডিতজির যে চেম্বারগুলো রয়েছে সেগুলো একবার আপনাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে 10 তারিখে বর্ধমানে চেম্বার আছে, 11 তারিখে দুর্গাপুরে চেম্বার আছে, 13 তারিখ বহরমপুর চেম্বার আছে, আর 14 তারিখে অমাবস্যার দিন তারাপীঠে কিন্তু পণ্ডিতজি থাকছেন। 14 তারিখে তারাপীঠে থাকছেন, 15 তারিখে হচ্ছে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে। কিন্তু 14 তারিখ এই সম্মতি অমাবস্যার আগে আপনি চেম্বার পাবেন 10, 11, 13, 14। এছাড়াও রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ, শুক্র এবং শনিবার বারাসাতের চেম্বারে উনি থাকবেন। যারা বুক করাতে চাইছেন তারা নিচের এই স্ক্রিনে দেওয়া নাম্বার 8583013265 এবং 9836646559 এই দুটো নাম্বারে এখনই কন্ট্যাক্ট করতে হবে, তাহলে আপনি যোগাযোগ করতে পারবেন। বেশ, এবার আমরা লৌকিক দেবী নিয়ে বলবো। আজ থাকবে সন্তোষী মাকে নিয়ে বলবো। আচ্ছা, দেবী সন্তোষী বৈদিক না পৌরাণিক নাকি লৌকিক তা নিয়ে বহু বিতর্ক হয়েছে। ধর্মের প্রামাণ্য শাস্ত্রগুলো সেইভাবে মা সন্তোষীর উল্লেখ পাওয়া যায় না। আবার সনাতন ধর্মের সর্বোচ্চ গুরু শঙ্করাচার্যের মতে সন্তোষী লৌকিক দেবী, অর্থাৎ লোককথা এবং জনশ্রুতিতে তার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। একটি পৌরাণিক কাহিনী মতে একবার রাখি পূর্ণিমার দিন ভগবান গণেশের বোন তার হাতে রাখি বাঁধছিলেন। তা দেখে গণেশের 2 ছেলে শুভ আর লাভের ইচ্ছে হয়, তারা বোনের হাতে রাখি পরাবেন। 2 ছেলের মন রাখতে গণেশ সৃষ্টি করেন এক কন্যার, সেই কন্যাই হচ্ছে সন্তোষী মা। দেবী তার ভক্তদের সন্তোষ প্রদান করেন, মনস্কামনা পূরণ করেন, সুখ সমৃদ্ধি সৌভাগ্য দেন বলে বিশ্বাস করা হয়। তবে দেবী সন্তোষী সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেন 1975 সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ছবি জয় সন্তোষী মায়ের মাধ্যমে। তারপর গোটা ভারতে ছড়িয়ে পড়ে সন্তোষী মায়ের কথা। শুক্রবারে দেবীর আবির্ভাব হয়েছিল বলে বিশ্বাস করা হয়, তাই ওই দিন সন্তোষী মার ব্রত পালন করা হয়। ভারতের রাজস্থানের যোধপুরে রয়েছে সন্তোষী মাতার মন্দির। মন্দিরের সঙ্গে রয়েছে অমৃতকুণ্ড। বহু
সন্তোষী মায়ের ভক্ত সেখানে পুজো করতে আসেন। দেবী সন্তোষী চতুর্ভুজা, পরনে লাল বস্ত্র, একটি হাতে ত্রিশূল, একটিতে তলোয়ার, একটি হাতে আশীর্বাদের এবং চতুর্থ হাতটি রয়েছে সংহার মুদ্রায়। তার ত্রিশূল সত্য, রজ ও তমগুণের প্রতীক এবং তলোয়ার জ্ঞানের প্রতীক। ফিরে আসবো লৌকিক দেবতা নিয়ে আগামী সোমবার, এবং দেখতে ভুলবেন না, আজকে সময় খুব অল্প। একদমই। আচ্ছা, সে সময় কম, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে অনলাইন কনসালটেন্সিও কিন্তু করা যায়। অনলাইন কনসালটেন্সি আপনারা করতে পারেন। আরেকটা কথা হচ্ছে, ফেসবুকে আপনার অনুষ্ঠান দেখতে পারেন, সার্চ বাটনে সিটিভিএন একেডি প্লাস দিয়ে লাইভ, কারণ পণ্ডিতজি মূলত সরাসরি অনুষ্ঠান করেন, সেই অনুষ্ঠানগুলো আপনি দেখতে পারবেন। আর পুরনো অনুষ্ঠান দেখতে গেলে আপনি ইউটিউবে গিয়ে পুরনো অনুষ্ঠানও আপনি সার্চ করলে দেখতে পাবেন। সেখান থেকে আপনি হেল্পলাইন নাম্বার অ্যান্ড অল কন্ট্যাক্ট ডিটেলস আপনি পাবেন। চেম্বারে আসুন, আলোচনা করুন, নিজের ছকটাকে আগে ভালো করে জানুন। সঙ্গে আরেকটা কথা বলে দিই, যেহেতু হয়তো হাতের সময় রয়েছে, সেটা হচ্ছে জন্মকুণ্ডলী। আমি বারবার করে আপনাদেরকে বলেছিলাম যে হাতে লেখা জন্মকুণ্ডলী কিন্তু পণ্ডিতজির কাছে পাওয়া যায়। তার ছবি আপনাদের আগে দেখিয়েছি, আজকে আমাদের কাছে ডেমনস্ট্রেশন নেই, এই কারণের জন্য দেখাতে পাচ্ছি না, কিন্তু এটা জীবনের দলিলের মতো, ইটস আ ফাইল ফর্ম, একটা ফাইলের আকারে পাওয়া যায়। ঠিক যেরকমভাবে আপনি ফাইলে আপনার গুরুত্বপূর্ণ কাগজ, ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট, লাইফ ইন্স্যুরেন্সের সার্টিফিকেট, এসআইপির কাগজ, মিউচুয়াল ফান্ডসের কাগজ এসব রাখেন, আপনার একবার মনে হয় না যে আপনার জীবনে কি হবে সেটা একবার কোনো একটা ফাইল বন্দি করে রাখতে? যদি আপনি নিজেকে জানতে চান তাহলে অবশ্যই ফাইল বন্দি করে আপনি আপনার সমস্ত, মানে আপনার টোটাল ডিটেইল, অ্যাস্ট্রোলজিক্যাল ডিটেইল আপনি জন্মকুণ্ডলীর মধ্যে পাবেন। এটা সম্পূর্ণভাবে হস্তলিখিত, হস্ত দ্বারা লিখিত, এটা আপনি পাবেন পণ্ডিতজির নিজের করা, এটা হাতে লেখা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা হয়। জন্মছক তো একসঙ্গে প্রিন্ট আউট করে হয় না, হাতে লেখা, এটা আপনি পাবেন। এই জন্মকুণ্ডলী আপনি নিতে পারেন। সেটা নিতে গেলেও আপনাকে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে। আমি চেষ্টা করব পরের সপ্তাহে যে কোনো একদিন আপনাদের ওই জন্মকুণ্ডলীর একটা ডিটেল ডেমনস্ট্রেশন সামনে দেখিয়ে দিতে। আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার পণ্ডিতজিকে, নমস্কার সবাইকে।